প্রশ্নপত্র ফাঁস সহ ভারতের শিক্ষা ব্যবস্থার চরম অব্যবস্থাপনা দুর্নীতির প্রতিবাদে দেশটির যুব নেতৃত্বাধীন সংগঠন ককরোচ জনতা পার্টির তরুণদের সঙ্গে আন্দোলনে যোগ দেন দেশটির জনপ্রিয় শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনাম ওয়াংচুক। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা সংস্কারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ শুরুর পর গত ২৮ জুন থেকে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন তিনি। অনশন প্রত্যাহার করার জন্য বেশ কিছু শর্তের কথাও জানান। अभी भी जिंदा ही हूँ। ये 25वां दिन है मेरे अनशन का। গত ১৮ জুলাই যন্তর মন্তরে অনশনের মঞ্চ থেকে সরিয়ে তাকে দিল্লির সফদরজং হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুগ্রামের মেদন্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শারীরিক অবস্থার চরম অবনতি হওয়া সত্ত্বেও গুরুগ্রামের হাসপাতালেও বৃহস্পতিবার রাত পর্যন্ত নিজের অনশন চালিয়ে যান। वाइटल पैरामीटर सारे स्टेबल हैं, उनको लगातार जांच कर रहे हैं, उनकी मॉनिटरिंग कर रहे हैं और उनका ट्रीटमेंट चल रहा है। গত বৃহস্পতিবার থেকেই জনপ্রিয় এই উদ্ভাবককে অনশন প্রত্যাহার করার অনুরোধ জানায় দেশটির নানান অঙ্গনের মানুষ, যার মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের অন্তত ৬৫ জন সংসদ সদস্য, বলিউড তারকারা, বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এরপর গেল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, জিতেন্দ্র সিং এবং স্ত্রী গীতাঞ্জলি অ্যাংমোর উপস্থিতিতে গত ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। সুলতানা দিনা, এখন বিশ্ব।